রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনে 24 ঘন্টার আগে বড়সড় চমক বিজেপির তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে। শনিবার শেষ মুহূর্তের প্রচারে ভোটের আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে এলেন বিজেপি তারকা ক্যাম্পেনর তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন হেলিকপ্টারে আসার কথা থাকলেও পরবর্তীতে তিনি সড়কপথে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহিরপুরের নেতাজি মাঠে আসেন। সেখানে জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করেন মিঠুন চক্রবর্তী। সেই মঞ্চ থেকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। যদিও কিছুদিন আগে মুকুটমণি অধিকারীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের একটি কথা উঠে আসে এবং সূত্র মারফত জানা যায় সেই বিবাহ বিচ্ছেদের ক্রিয়া চলছে। এখনো পর্যন্ত খাতায় কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীরই স্বস্তিকা ভুবনেশ্বরী। তাই ভোটের আগে তৃণমূল প্রার্থীর স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়ে এক বড়সড় চমক আনল বিজেপি। এদিন মঞ্চ থেকে স্বস্তিকা ভুবনেশ্বরী জানান তিনি সজ্ঞানে এবং নিজের ইচ্ছেতে বিজেপিতে যোগদান করেছেন। যদিও এদিনের এই সভা মঞ্চ থেকে কেন্দ্র সরকারের একাধিক সুযোগ সুবিধা এবং প্রকল্পের কথাও জানান বিজেপি নেতা তথা তারকা ক্যাম্পেনর মিঠুন চক্রবর্তী। তবে শেষ প্রচারের আগে নতুন চমক এনে ভোট বাক্সে অনেকটাই প্রভাব ফেলবে বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রক্রিয়া পাওয়া যায়নি। রোজিনাতে আমি বিজেপির স্বস্তিকা ভুবনেশ্বরীকে তুলে দিলাম। একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী, তিনি বিজেপি সেই জন্য এটা খুব জরুরি, কেননা হয়তো ওনার হাতেই রয়েছে এটা। উনি যে এখনো লিখিত আমাদের যে অপোজিশনের আছে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী, সেটা তিনি কিছু বলতে চান। বলো এক মিনিট। মুকুটমণি অধিকারীর লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি, স্বস্তিকা ভুবনেশ্বরী। ব্যাপারটা হচ্ছে গত বছর 28শে মে 2023 উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। সপরিবারে ওনারা বারংবার 14-15 বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ, রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারীর নিজেরই ছিল, একদম নিজের থেকে। সেই সব সমস্ত অবভিয়াসলি এফআইআর, তারপরে ক্যালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানে। ওনার পাঠানো টেক্সট মেসেজ, এবং আমি বিদেশে ছিলাম বাইরে, ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম, কোপেনহেগেনে। ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার্জ হিস্ট্রিতে তা প্রমাণিত হয়, যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশনে চার্জশিটে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য। উনি বিয়ের ব্যাপারে মানে মুকুটমণি অধিকারীর মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের। তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে 28শে মে 2023 উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল এবং সেই যে চলে গেলেন ছেড়ে, সেই যে চলে গেলেন বাস একেবারেই লাপাতা, মানে বেপাত্তা। এবারে সেটাই তো আপনারা মানে মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে, আমার তো বাবা নেই, ভাই বোনও নেই, আমি আর আমার মা একলাই। হ্যাঁ, তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে। আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না। আমার এই একদমই ভোট দেবেন না, তাহলে আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতন ঠকতে হবে, ঠিক এরকম ভাবেই ঠকতে হবে। আর আপনারা আমাদের এই জনদরদি, মানব দরদি আমার এই আঙ্কাল জগন্নাথ সরকার আঙ্কাল, এনাকে বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন, বিপুল ব্যবধানে। আমি কিন্তু বলবো না, এই যে একটু পেছনে হাঁটো, ওখানে অনেক লোক আছে। দেখো এত ক্যামেরা হাতে, ক্যামেরা কিনেছো কিসের জন্য? কাউকে তো দেখিনি কথা বলতে।
এখন থেকে এলাম সবাই নেমে ধরে আছে, তো সে কাজটা পুরো করো। চলো আমি এদিকে আসছি, ছবি তুলে নাও, চলো। তোমাদের চলো, তোমরা তোলো ছবি, হয়ে গেছে? তোমরা চলো, ঠিক আছে, তোমরা চলো, যা পারবি ভুলে যাও। এই ঠিক যখনই আমি স্টেজে উঠব, আমার কানের কাছে ফুসফুস করে বলবে, দাদা চশমাটা খোলো, কিন্তু আমি খুলব না। তার কারণ একটাই, এই যে মেয়ে দাঁড়িয়ে দেখেছে নিচে, এরম গোছা গোছা ফুল নিয়ে আমার চোখে মেরেছে, আমার চোখ ফুলে গেছে, আর এই জন্য আমি চশমাটা পরি, চশমা খুলবো না। আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর, আমি জানি, আমার চোখ দেখার জন্য তো আগে চোখটা খুলে দিচ্ছে। এই চোখটা দেখার জন্য পৃথিবীর লোকরা বসে থাকে, জানিস? সব সুন্দর সুন্দর বিদেশের মহিলারা বলে কি সুন্দর আপনার চোখ। আবার আমি যখন ওপরে উঠছি তখন একজন বললেন, এই বয়সে কি দেখতে পারি? এটা তো সত্যি নয়। যতই অবশ্যই জগন্নাথ আঙ্কেল, জগন্নাথ সরকার স্যার তো খুবই জনদরদি, মানবদরদি, পিপলস লিডার। মানে পিপলস লিডার বলতে যা বোঝায় ঠিক তাই। মানে বিগত 5 বছর ধরেই উনি মাঠে ঘাটে মানে একদম পিওরলি পিপলস লিডার। উনি একদম এক্সাম্পল, মানে মানবদরদি পিপলস লিডারের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে জগন্নাথ সরকার স্যার। তো উনি তো লোকে তো এমনিতেই জানে উনি সেই কাজ করে এসেছেন, করতে পাবেনই। আর আমার এরকম আজকে এক্সট্রা বলা, এক্সট্রা ক্যাটালিস্ট বুস্টার হিসেবে তো অবভিয়াসলি অক্সিজেন যোগাবেই। এবং আজকে এই যে যেখানে মহাগুরু হাত ধরে, কতটা খুশি আপনি? কতটা খুশি? অবভিয়াসলি খুশি। আমার এটাই মানুষকে আরও ভালো করে কানে তুলে দেওয়া যে আপনারা প্রতারিত হবেন না, চিটেড হবেন না, ধোঁকা খাবেন না। কোনো রকমভাবে এরকমভাবে যেরকমভাবে মুকুটমণি অধিকারী আমাকে ধোঁকা দিয়েছে, চিট করেছে, ঠকিয়েছে, আপনারা যেন ওরকম ঠকবেন না, প্রতারিত হবেন না। আপনারা মোটেই একটা ভোটও মুকুটমণি অধিকারীকে দেবেন না, কারণ আমি মন থেকে চাই না যে আপনারা প্রতারিত হন। মন থেকে চাই না যে আপনারা ওরকম লোভী পরিবারকে এবং লোভী মুকুটমণি অধিকারীকে ভোট দেন। সাংসদ লোভী হলে চলে না, সাংসদ জনদরদি হওয়া চাই, মানবদরদি হওয়া চাই, মাঠে ঘাটে যে ঘুরবে। পারফেক্ট এক্সাম্পল অফ পিপলস লিডার হচ্ছে জগন্নাথ সরকার স্যার, নির্লোভ। যেখানে দাঁড়িয়ে মুকুটমণি ওরকম মানে লোভী, মানে চিটার, মানে ফ্রড মুকুটমণি অধিকারী যেরকম আর কি, ওরকম যেরকম ঠকানো মানসিকতা, ঠকিয়েছে, প্রতারিত করেছে, দয়া করে ভোট দেবেন না। সমস্ত ভোট জগন্নাথ সরকার স্যারকে দেবেন, সেটাই আমার পাবলিককে বলা। আচ্ছা, কি কারণে বিজেপিতে যোগদান? হঠাৎ করে কি কারণে? হঠাৎ করে নয়, এই আমার এই সংগ্রাম তো গত বছর থেকেই চলে এসছে। 28শে মে 2023 থেকেই চলে এসছে। যখন মুকুটমণি অধিকারী আমাকে ছেড়ে চলে যায় 28শে মে 2023, গত বছর, 1 বছর আগে থেকে, যে তুমি বিয়ের ব্যাপারটা কাউকে বলো না, বিয়ের ব্যাপারটা চেপে যাও, সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার, তারপরে ডিভোর্স করে দাও, ডিভোর্সের জন্য চাপ, তো এইটা তো গত বছর থেকেই চলে এসছে। তো জগন্নাথ আঙ্কেল, জগন্নাথ সরকার স্যারই সেই রকম মানবদরদি, জনদরদি সাংসদ, যে আমার মনে মানসিক জোর এবং আমার মনে সেই অক্সিজেন জুগিয়ে এসছে গত বছর থেকে, যখন আমি সংগ্রাম করে আসছি আইনিভাবে এফআইআর, রিট পিটিশন, ক্যালকাটা হাইকোর্টের মাধ্যমে চার্জশিট, যখন এই যে আইনি পদ্ধতিগুলো চলছে, আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তখন জগন্নাথ সরকার সেরকম লোক যে আমাকে সেই মানসিক জোর, সেই অক্সিজেন দিয়েছে যে তোমার মনোবল যেন না ভাঙে, তুমি তোমার চালিয়ে যাও, ঠিক তুমি হবে। এবং যেখানে দাঁড়িয়ে সেই জন্যই আমি বলতে চাই যে হঠাৎ করে যে আমার জয়েনিং তা নয়, জগন্নাথ সরকার স্যার আমাকে সেই রকম মানসিক সাপোর্ট আমার দিয়েছেন অবভিয়াসলি আমাকে। কারণ কি, এরকম ধরনের চিটার মুকুটমণি অধিকারী, এরকম ধরনের ফ্রড, এরকম ধরনের লোভী, তার থেকে মোকাবেলা করতে আমার তো মানসিক জোর জগন্নাথ সরকার স্যারের বুস্টার, ক্যাটালিস্ট বুস্টার তো চাই। যেখানে মুকুটমণি অধিকারী বারংবার আক্রমণ করে যাচ্ছে জগন্নাথ সরকারকে, বিভিন্ন অপপ্রচার করছে, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে?
শাসক দল থেকে দাঁড়িয়েছে, দেখুন শাসক দলের পুলিশও আমাকে সেই সময় চার্জশিটের ব্যাপারে সাহায্য করেনি। এফআইআরটা আমি কোনো মতে করেছিলাম থানা থেকে, তারপরে যে পুলিশ, রাজ্য পুলিশ চার্জশিট দেবে সেটা করেনি। সেই জন্যই তো আমার এত সংগ্রাম গেল। সেই রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ আমাকে কোনো রকমভাবে সাহায্য করেনি বলেই তো সেই রিট পিটিশন ক্যালকাটা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্ত, অনারেবল জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে ফাইল করা, তারপরে চার্জশিট সেই মাধ্যমে বের করা। সেই জন্যই এত লম্বা প্রসেস গেল। যদি রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন আমাকে মদত করতো, হেল্প করতো, মানে সঠিক জিনিসটা করতো, তাহলে তো হয়েই যেত। তাহলে তো আর এত লম্বা ইন্ডিয়ান জুডিশিয়ারি, ভারতীয় আইনের মাধ্যমে লম্বা প্রসেস লাগতো না। আগামী দিনে কি চাইছেন? আগামী দিনে কি আর চাইবো? আপনারা মুকুটমণি অধিকারী মতন চিটার মুকুটমণি অধিকারীর দ্বারা ঠকবেন না। আগে তো এই ভোটটা যাক, 13 তারিখে, পরশু দিনকে ভোট আছে, 13ই মে। হ্যাঁ 13ই মে। হ্যাঁ, আগে তো বিপুল 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 ভোটের ব্যবধানে জগন্নাথ সরকার স্যারকে জয়যুক্ত করুন। পদ্মফুল চিহ্নে 2 নম্বর বাটন বোধহয়, 2 নম্বর বোতাম বোধহয়, ওটাই ভোট দিয়ে জয়যুক্ত করুন বিপুল ভোটের ব্যবধানে। তারপরে সেই অনুযায়ী প্ল্যানিং করা হবে, সেই অনুযায়ী যেরকম হবে সেই অনুযায়ী প্ল্যানিং। আর বিপুল ভোটের ব্যবধানে উনি অবশ্যই জিতবেন, অবশ্যই অবশ্যই। মানে সত্যের জয় হবে, ধর্মের জয় হবে, সত্যমেব জয়তে হবেই, সত্যমেব জয়তে হবেই। আপনার নাম? স্বস্তিকা ভুবনেশ্বরী। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন। বলবেনই, ওনার আর কিছু নেই। মুসলমানদের ভয় দেখানো ছাড়া ওনার কাছে আর কিছু নেই। কেন 10 বছর ধরে ভয় দেখিয়েছেন, কিছু দেননি। যে মুসলমান ভাই বোনদের জিজ্ঞেস করুন, যা পলিশ করে দিয়েছে দেবেন। এবার চ্যালেঞ্জ করছি, ভোটের সময় যত কিছু বলছেন, ভোটের পর দেবেন কিচ্ছু দেবেন। অজনীয় রাজনীতি তাহলে, কি? অজনীয় রাজনীতি তাহলে একদম একদম, মানে উনি যা বলছেন সব মিথ্যে। বলুন আজকে দাদা দেখা গেল দাদা বিমা জয়েন করলেন। যোগ দিলেন। কিভাবে দেখছেন এটা? দেখুন, কেউ যদি জয়েন করতে চায়, আমাদের ওকে ফোর্স করি না। উনি যখন জয়েন করেছেন, নিশ্চয়ই খুশি খুশি জয়েন করেছেন। তবে জয়েন করার আগে ওনার সাথে আমি 1 মিনিট কথা বলেছিলাম। মানে আর শিওর? উনি বললেন ইয়েস, আম 100% শিওর। কারণ আমরা কোনোদিনই চাই না বিজেপি কাউকে ধরে করে এনে, আমরা চাই স্ট্রংগেস্ট পার্টি, স্ট্রংগেস্ট থেকে। দাদা মুকুটমণি আপনি জগন্নাথ সরকারের বিষয়ে কি বলবেন? প্রচারে একদম সময় শেষ। জগন্নাথটাকে আমি যদি তাই না হতো, আজ আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আমি 2.5 ঘন্টা ড্রাইভ করে আসছি। কিসের জন্য? একমাত্র আমার পার্টিকে স্ট্রং করা, দাদা জগন্নাথটাকে স্ট্রং করা। ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট। এইরকম ক্যান্ডিডেট আমাদের দেশে চাই, আমাদের পশ্চিমবাংলায় চাই। অ্যান্ড ইফ ইউ ডোন্ট ডু ইট দিস টাইম, উই হ্যাভ লস্ট। এর পরের বাংলা এত বিভৎস আকার ধারণ করবে আমরা চিন্তা করতে পারি।